দিন এর লাগি নবী যে ফরমাইতে মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুহু তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। এক মানুষে যদি লাগাতর এক লাগাতরে 40 দিন যদি তাকবীরে উলার সহিত আপনার নামাজ পড়িলেই তো পারে, আল্লাহ তাআলা তারে দুইটা সার্টিফিকেট দেন। একটা কইতে কুতিবা লাহু বারাআতুম মিনান নার, আল্লাহ তাআলা তার উপরে দুজখের আগুন রে বলে হারাম করে দিলেন, দুজখের আগুন থেকে বাঁচাইলেন। ও কুতিবা লাহু বারাআতুম মিনান নার ও বারাআতুন মিনান নিফাক, তার অন্তর থেকে মুনাফিকি সমস্ত বার করিয়া দিলেন। এখন আর বাদ জিনিস তার অন্তর থাকতে পারে না, তার অন্তর আল্লাহ তাআলা খালিস বানাইয়া দিলেন। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমরা নমাজ আল্লাহ খান নমাজ যদি দুনিয়ার জমিন বানাই লইতাম পারি, এই নমাজে যাবতীয় অপকর্ম থাকি গুনার খাম থাকি আপনারা আমারে আপনার নমাজে বাঁচাই লইব। এর লাগে আল্লাহ তাআলা কইরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজে যাবতীয় অপকর্ম থাকি গুনার খাম থাকি মানুষরে বাঁচাইলায়। কিন্তু দেখবা আমরা দেশ বেদান নমাজি আছে, নমাজও পড়ে, মাঝে মাঝে চুরিও করে, নমাজও পড়ে, বেইমানি করে, দুকাবাজি করে, টকাটকি করে, আইল ঠেলে আপনার নমাজ কিন্তু দেখা যায় ঠিকও আছে, দাড়িও আছে, 3 বেলা কুর্তাও পিন্দে, ওইলে খাসরত বদলে না। এখন আল্লাহ কইলা নমাজে খাসরত বদলায়, আর আমরা যে বদলে না তার কারণটা কি? তারও কারণ আছে। নমাজ আমরা এক গুড়া মানুষ আছি, নমাজ ফাঁসক উড়াইয়া পড়ি না। হাইলাকান্দি ঈশ্বর থাকি রানা দিছি, আসর গেছে কি গাড়িত, ই চিন্তাও নাই। নমাজি মানুষ হইলে হে নমাজ পড়িয়া গাড়ি উঠবো, আর না হলে এক টাইম মিলাইব যে আমি যেন গিয়ালাম তামিন আসর ফাইমুখী না। আর পক্কা নমাজি যদি হয় না, এ কুম্বায় আর ইটা তার চিন্তা থাকতো নাই। ও একদিন আসরের নমাজ ছাড়ের, একদিন ফজরের নমাজ ছাড়ের, একদিন আমার এশার নমাজ ছাড়ের। আর হাদিস শরীফ আইছে নবী দিয়ে ফরমাইতরা এক ওয়াক্তের নামাজ ছাড়লে 2,88,00,000 বছর দুজখ জ্বলা লাগে। এখন যেখানে পড়লো তো বালা কথা পড়ছে, যেখানে পড়লো না, এই যে 2,88,00,000 বছর দুজখ জ্বলতো, ও যে নমাজি যেন এই নমাজে তানে গুনার থাকি বাঁচাইতো গিলা আপনি খুব কাছায় বাঁচাইবার কোনো লাইন আছেনি? এই গেল 1 নম্বর স্তরের এক নমাজি। 2 নম্বরে কইতরা 5 ওয়াক্তর নমাজ পড়ে, ইলা বেদান মানুষ আছে, কিন্তু হাদিস শরীফ আইছে শয়তানের স্পেশাল এক বাহিনী আছে, এরা অন্য কোনো কামও আপনার নিযুক্ত করা হয় না, নমাজির লাগি এরা নির্দিষ্ট। আজান যখন ওইব তখন দেখ হাদিস শরীফ আইছে এই সময় বলে যতক্ষণ পর্যন্ত আজান হুনা বন্ধ হইছে না অতক্ষণ দৌড়াইয়া দেয়। এর লাগি আরো এক ব্যাপারটা বুঝাই দেই, আমরা আর দেশের ময়মুরব্বী বেঠিন যেতা এই কম বয়সী ভুড়িন তোর মাত্র মাতিয়া লাভ নাই, তারা দুনিয়া স্বর্গ মনে করছেন, একদিন মাপ পাইবা, তারারে মাতিয়া আপনার লাভ আছেন। এর লাগে সকল আলিম হলে ওয়াজও লাগিয়া কইন নানি সম্মানিত সভাপতি তা কইন পর্দা নিছিন মা বই নকল, আমি ফাউরিও কই না, হুদ্দা কইয়া লাভ আছেনি, পর্দা কিকে করে? আমি কই পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বই নকল, মানে আমার সামনে নাই, পর্দা দুনিয়াত নাই। এখন এই জিনিস আমরা শেষ হয়ে গেছে। এরপরে ময়মুরব্বী বেঠিন যেটা দেখবা কোনো সময় মাথার কাপড় পড়ি যায়, এরা দেন, কিন্তু কোনো সময় গফ সফ বা বাত মাথার কাপড় পড়ি গেছে, আজান ওইতে না ওইতে দেখবা টানিয়া আপনার মাথার কাপড় দিন দিননি না, খিতার লাগি জানেননি। এর আগে শয়তান খান্দ বাত আসলো, আর আজান হুনায় শয়তান বাগিছে, ও তান ভুজ দেখাতাইছে মাথা গুরু হিরিয়া। আজান শেষ হওয়ার পরে আপনার সাবক হয়ে যায়, যেমনে আপনি আর আমি নমাজও লাগলাম কইতরা ও শয়তানের স্পেশাল বাহিনী বলে আয়,
আইয়া আপনার দারোয়াইয়া কইব উজকুর কাজা উজকুর কাজা উজকুর কাজা। আপনি নমাজও লাগলা হে আইয়া কইব আপনি ব্যবসায়ী যদি হইন তাহলে দোকানের কোন মাল আপনার বেশি এখন মজুদ করলে লাভ হইব ওখান নমাজও লাগিয়ালে চিন্তা আইব দেখবাই। খেতুয়া লইলে কোন জায়গাত আপনার কোন দান রইলে বালা দান হইব ওখান মনে আইব। আপনার এক ছেলে বেঙ্গলোর থাকে, সকালে টেলিফোন করছে এক সমস্যার মাঝে, আপনি বড় পরিশান চিন্তা খতরা যে কিতা করা যায়, মাঝে বাদে আর ফাউরি লাইছেন যেমনি খালি জোর নমাজও লাগছেন দেখা ইয়াদ হয়ে গেছে। ইয়া আল্লাহ আমার ফুয়াইগুর কি সমস্যা সমাধান কিলো হইতো ওই নিনা না আজ থাকি চিন্তা করবা। আপনি বেমার ঔষধপত্র খরচন করতে করতে কোনো লাইন না, আপনার পরিবার বেমার, তখন নমাজও লাগার পরে আখতা মনে আইবরে হে অমুকে একদিন গপ খসলো আপনার শিলচর আর দাস নাইলে আপনার এই পিসাহা আপনার গিরিদারি করর গেছে গেলে মনে হয় বালা হয়ে যাব। ই নমাজও লাগছেন আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করতা, তখন আপনার ও কোন ডাক্তার দি দোয়াই করলে বালা হইব হকান মনে হইব। আইনি না না আপনার চিন্তা করেন জানি কইদরা ওটা চিন্তা করি 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 আপনি এইবার তো আপনার এই সূরা ফাতিহাও পড়িতরা আলাম তারা পড়িতরা সারা ঠিক আছে, কিন্তু অন্তর ও ওটা চিন্তা আইয়া আইয়া আপনি সালাম শেষ করে ফিরাই লিবা। কইদরা এই যে নমাজি, এই নমাজিরে খাইল কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা বলে জিকার করবা বলে হই তুন আমার সামনে খাড়া হইলে আমার কুদরতর ভাব শ্রদ্ধা করতে করি তোর বউর চিন্তা কিতার লাগি করলে, তোর খেতর চিন্তা কিতার লাগি করলে, তোর ব্যবসার চিন্তা কিতার লাগি করলে, তোর ভুয়ার চিন্তা কিতার লাগি করলে, ও কইয়া বলে এক কুদাম দিবা। ই কুদামর শাস্তি এক বুজুর্গে খুব সুন্দর উদাহরণ দিয়া দিছইন। কইতাম আমরার দেশ বাস টুকিয়া বেড়া বানাইন, তখন বাস টুকতে বেড়া বানাইতে দা খানোর দরকার, আরি বা হেক্সর দরকার, বান্দিতে সময় তারর দরকার, এরপরে টাইট দিতে সময় গেরাখল বা প্লাস ওটা একটার দরকার নাই। সারা জমাইয়া বেটায় বাস খাড়ি দিয়া ঠুকিয়া বেড়া বাইন দিছে, আর তার 2.5-3 বছরের ভুয়া এগুনায় ফুরিয়ে গু দেখবা মা বাপ খামো লাগলে ভুয়া হরুতা হতা গিয়া খালি ছোটবত করেন হতা লালিতরা হতা লালিতরা। আমরার বই নাই চাউল জারাত লাগলে হেও আপনার লাগি যায়, আপনার ফুরিও লাগি যায়, চিত্রাইয়া আপনার ছত্র বঙ্গ করিয়া দের ওটা করেন না। ইগে হতা লালের বেটা এখন তার দি বান্ধি তো তার টুকাইয়া পায় না, কইলে হই লালি সতনি রে হে খালি মেলায় কিচ্ছু মাতে না। পাথ দরিয়া কইলা খানো তৈছত হো হতারও দাবার থল থাকি বার করিয়া আনিয়া দিস, বান্দিয়া টাইট দিতা গেরাখল বা প্লাস টুকাইয়া ফাইন না, কইলা খানো তৈছত রে মাতে না, ও আপনার বার করিয়া দিল। এরপরে বান্দার পরে কোনো সময় এক সাইড সমান করেন, এই বুইয়া কিনা কিতা কইন বাসে গু ভারিয়া ওগুত আপনার এই আরো খুঁটি দুগু আপনার খুঁটার লোকে মিলাইয়া আপনার উবা করি শূন্য রাস্তা করিয়া এক সাইড পুরা সমান করেন। এখন আরি বা হেক্স হইকান তুগাইয়া পাইতরা না, পয়লা তার পাইলা না, গেরাখল বা প্লাস পাইতরা না। আপনার 3 নম্বর বার যখন ভাইসইন না রাগ উঠছে বেটার, উঠিয়া গুছা করি উঠে দূর হবিসর হবিস আমি লাগছি খামো আর তুন লাগছো তো যন্ত্রণা করার। কইতরা ইলা কুদাম দিলে কোনো কোনো বাচ্চা আছে জায়গাত পেশাব পায়খানা করে দিব, করবেন না না। আর যদি কিছু শক্ত মুখা হয় পেশাব পায়খানা যদি করেও না, যেমনে মেলিব রে ভাই তোমার আমার ক্ষমতা হইতো না তারে হাত করতায়। মায় আইয়া কুলো লইয়া কইবা বাবা খান্দিস না, তোরে খাইল আফার বাড়িত লইয়া যাইমু, খাইল তোরে নানি বাড়িত লইয়া যাইমু, তোরে বাসি লইয়া দিমু, তোরে চকলেট লইয়া দিমু। ওটা হইতে হইতে কতবিল বাদে হাত ওয়ার ভরেও দেখবা আরো কতবিল কথা করেন নিনা না। কইরা এক বাচ্চারে কুদাম দেবার কারণে যদি এই পরিমাণ শাস্তি হয়, কাইল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা কইবা হইবে আন্দাজ আমার সামনে খাড়া হইলে আমার কুদরতর ভাব শ্রদ্ধা করতে করিয়া তুন ইটা কিতার লাগি করলে, আপনার তোর বউর চিন্তা, তোর ব্যবসার চিন্তা, তোর ভুয়ার চিন্তা কিতার লাগি করলে কইয়া যখন কুদাম দিবা, এই কুদামর শাস্তি বলে এই বাচ্চার যে পরিমাণ শাস্তি হইছে এটা কি 70 গুণ ডাঠ শাস্তি হয়ে যাব।
তাহলে দেখা গেল ই নমাজেও তো কাম করেন না, করছেন। 3 নম্বর আরোগ্যর নমাজি হইতরা নমাজও লাগার পরে হৌ শয়তানের স্পেশাল বাহিনী আইবা, আইয়া ও আপনার মন রে দোকানও নিবা, খেত নিবা, বৌর বাই নিবা, ফুয়ার বাই নিবা। তখন আপনার মনও আইব, রে আমি তো নমাজও আল্লাহর সামনে খাড়া, আমার মন হিবা যায় কি কই আপনি ফিরাইয়া লইয়া আইবা। আবার শয়তানে নিব, আবার ফিরাইয়া আনবা, আবার শয়তানে নিব, আবার ফিরাইয়া আনবা। ওলা শয়তানের লগে জিদ্দ জেহাদ করিয়া সালাম ফিরাইবা। ও নমাজিরে কইতরা কোনো সুরত আল্লাহ কিয়ামতের ময়দানও মাফ দিলাইতা পারেন, কিন্তু এখনো যাবতীয় গুনার খামতা গিয়ে বাঁচতে পারত না। 4 নম্বর আরোগ্যর নমাজি কইতরা এরা নমাজও লাগার পরে হৌ শয়তানের বাহিনী যাইবা, গিয়া চেষ্টা করবা তার মন বৌর বাই নিতা, ফুয়ার বাই নিতা, দোকানের বাই নিতা, চেষ্টা করিয়া বিফল হইয়া কইবারে ইগুন ইনো তাকিয়া তো লাভ হইতো না। আমরা যে গুণতা আসইন ও গুণতার আপনার লানিতে রাখি হিগুনো বেলাইনো যাইবা, তখন লোক সারিয়া যাইব গিয়া ও যে একাগ্র চিত্তে জেলা নবী যে ফরমাইছেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী যে কইতরা নমাজও লাগার পরে এবাদতও লাগার পরে এখন নমাজও লাগছি যে আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করতাম ওলা দিল বানাইতাই, যে আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করতাম ইখান আমি দেখি আর ও দেখি দেখি যেমন শ্রদ্ধা করি আর যদি দেখা যায় ইলা মন বানাইতাম পারি না, কারণ ইজা চোখ তো আল্লাহ দিছে না। যে আল্লাহর কুদরতর ভাব শ্রদ্ধা করতাম তাই তো দেখতরা ওলা মন বানাইয়া যে মানসে নমাজ পড়ব আল্লাহ রসুলের হাদিস দ্বারা প্রমাণিত, ও এই মানুষরে বলে আল্লাহ তাআলা যাবতীয় অপকর্মত থাকি গুনার খাম থাকি বাঁচাইলেইবা। ইলা নমাজ একদিন পড়িছি নি বেলা করে চিন্তা করে দেখো কাছাই। এর লাগে আমি কইছি নমাজুল্লাহ খান বানাইতে পারলে এর লাগি কইছেন দে হামে वो नूर बसीरत जिससे तू आवे नजर, दे हमें वो नूर बसीरत जिससे तू आवे नजर। ओला शकुर भावार देवरे बा अल्लाह जे भावार और बोले আমি আপনি আল্লাহ যে আমার সামনে খাড়া কুদরতর ভাও দেখতাম পারতাম ওলা নূরে বসিরত দেও, ই বসিরত আমরার কাছে নাই। এরপরেও আমি দেখতাম পারি আর না, কিন্তু আপনি দেখরাই ইকান মনো আনিলেই তাই। এই জাতীয় মন লইয়া যদি নমাজ পড়ি রেব ভাই, আল্লাহ রসুলে কইতরা আল্লাহ তাআলা কইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সারা যাবতীয় অপকর্মত থাকি গুনার খাম থাকিয়া নমাজে আপনার আমার বাঁচাই লইব। এই জাতীয় নমাজ একদিন পড়িছি নি বলা করে চিন্তা করুক। আরেকজন নমাজি কইছেন এরা নবী রাসূল হল, এরা নমাজও খাড়া হওয়ার লগে লগে যখন কইবা আলহামদুলিল্লাহ, যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, আল্লাহ কইবা হামিদানি আবদি মজ্জাদানি আবদি, এরা স্বয়ং আল্লাহরে ওই যে নূরে বসিরত আলা আল্লাহরে তারা দেখতে পাইবা। আমরা আল্লাহরে দেখতে পাইতাম না, ই বসিরত ই নূর আমরা চকুত আল্লাহ দিছইন না, দুনিয়াত দিতা নাই, কিন্তু খাইল কিয়ামতের ময়দানও আল্লাহরে আমরা দেখমু। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, নমাজ ওলা বানাইলাই দেখবা এই নমাজে গুনাত থাকি আমরা রে বাঁচাই লইব। যে আল্লাহ সারা দেখতরা, আল্লাহ সারা হুন্তরা, আল্লাহ সারা বুঝতরা যখন মনো আইব, তখন নমাজর বারে যাবার পরে আমি যদি গুস খাবাত লাগি, তখন মনো আইব দুনিয়ার জমিনের মানুষে দেখুকা আর না দেখুকা আল্লাহ তো দেখি লইবা। আমি আমরা আর গুনার খামো লাগতে সময় ও কথা মনো আইব
যে দুনিয়ার জমিনের মানুষে দেখো কার না দেখো আল্লাহ তাআলা তো দেখিলেইবা। আমি জিনার মতো জঘন্যতম অপরাধ করার যখন আপনার প্রস্তুত হয়ে যাইব, তখন মনে আইব যদিও আমার মা বাবা দেখতরা না, এই বুড়ির মা বাবা দেখতরা না, দুনিয়ার জমিনের কোনো মানুষে দেখতরা না, কিন্তু যে আল্লাহ আমার বানাইছেন, এই বুড়িরে বানাইছেন, এই আল্লাহর কাছ থেকে তো লুকাইবার কোনো উপায় নাই। এই নমাজে আপনার আমার এই ডর অন্তরের মাঝে পয়দা করে দিলাইব। এর লাগে আমার ভাই এখন আমার দুস্থ হলার বুজুর্গ হল রোজা রাখমু সারা ঠিক আছে, হজ করমু, যাকাত দিমু, আসলে পয়লা নমাজরে ঠিক করা লাগবে। নমাজ যদি ঠিক হয় না, কিচ্ছু ঠিক হইতো না। আমার দুস্থ হলার বুজুর্গ হল এর লাগিয়া খৈতরা সব এবাদত এক কলে আর নমাজ আর কলে। আপনি অজু ছাড়া রোজা সারাদিন রাখতে পারবা, অজু ছাড়া সদকা খয়রাত করতে পারবা, খাফা কিন্তু নমাজ পড়তে হইলে খাফড়ও পাক লাগবো, শরীরও পাক লাগবো, এরপরে আরো পাক হইবার ব্যবস্থা অজু করিয়া আল্লাহর সামনে খাড়া হইতা। নমাজের মূল উদ্দেশ্য হইল আল্লাহরে রব বলিয়া স্বীকার করা, তান কুদরতর ফাঁস শ্রদ্ধা করা ওলারে। কিন্তু দেখবা নমাজও লাগিয়েও আমরা শ্রদ্ধা করি না। এর আগে তকবীরে তহরিমা ও যে নমাজও শুরু করতে সময় খান পর্যন্ত আত তুলি, পুরুষ লোকে নাবির নিচে নাবির উপরে আত বান্ধি, আর মহিলা হলে নির্দিষ্ট এক অঙ্গর আত বান্ধা হয়। তারও কারণ কিতাবর মাঝে লেখছেন, হেকমত লেখছেন, কইরা আমরা নমাজও লাগবার আগে যে খান পর্যন্ত আত তুলি তার এক হেকমত লেখছেন। যেমন আমি নমাজও লাগবার আগে জেলা এই দুনিয়ার জমিন দুই হরুতায় যদি মাইল খরইন, এক মেসা বাইতরা মুরব্বী মানুষ আইতরা আইয়া কইবা নানি হই মাইল খরিও না, তোমরা খার ভুয়াইন দে খান কিতা ও হুনার পরে বুধবাইলা চিন ভরিস অমুকর ভুয়া অমুকর নাতি, তখন আপনার একটা আশা আছে এইগুলো বিচার করলেও বাধা হইতো না। ও কইবা যে হয় দেহকে খানো ধরো আর ইটা খরতায় নাই, ওলা ধরাইনি না না। ও যেমন আপনি আর আমি নমাজও লাগবার আগে খানো ধরলাম আর কইলাম আরে বা আল্লাহ, আমরা গুনার সাগরও আমি ডুবি গেছিলাম, আমি গুনার সাগরও ডুবাইল খানো দরিয়া হইয়ার আর ইটা করতাম না। আরো হেকমত লেখছেন হইতরা মানুষ যদি খালো বা বিলো ফুরকিত ডুবি যায়, ডুবতে সময় তার মাথা উপরে দি তুলে আতখান তুলে যে খেও দেখিয়া তারে অন্তাকে উদ্ধার করত। যেমন আল্লাহর বন্দায় খর আয় আল্লাহ আমি তো গুনার সাগরও ডুবাইল, আমারে আপনি রক্ষা করুকা, আমারে আপনি বাঁচাউকা। এরপরেও নমাজ আপনার লাগিয়াও শ্রদ্ধা দেই না, আল্লাহর প্রশংসা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আপনার আল্লাহর প্রশংসা জাতীয় জিনিস। এরপরেও আপনি আর আমি কইয়ার আলহামদুলিল্লাহ, এর অর্থ হইল যা প্রশংসা হইতে পারে, গুণগান হইতে পারে, সারা আল্লাহ তোমার। এই কথা দিয়ে বুঝাইলা যে আর দুনিয়ার জমিনের খেয়ার প্রশংসা করা যায় না। আয় আল্লাহ এটা কি উপযুক্ত প্রশংসার আর কেউ দুনিয়ার জমিনও নাই, একমাত্র তুমি সেই প্রশংসার যোগ্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইহকাল পরকালর রব তুমি, পালনেওয়ালা তুমি, খাবানেওয়ালা তুমি, বাঁচানেওয়ালা তুমি, ইজ্জত দেনেওয়ালা তুমি, বেইজ্জত করনেওয়ালা তুমি। আর রহমানির রহিম, তুমি দুনিয়া তো মায়া করনেওয়ালা, খাইল কিয়ামতের ময়দান আখিরাত তুমি মায়া করনেওয়ালা, তুমি ছাড়া আর মায়ার করনেওয়ালা কেউ নাই। এরপরে কইয়ার ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আর
আয় আল্লাহ এই দুনিয়ার জমিনও খেয়রের ইবাদত আমরা করি না, খেয়রের কাছে সাহায্য চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সুজা সরল রাস্তা বা আমরা রে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তা বা চলিয়া তোমার মায়ার বান্দা হলে পুরস্কার পাইছেন, ও রাস্তা বা চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর এমন রাস্তা বা চালাইও না যে রাস্তা বা চললে আমরা বনে দিয়া বাই যাইমু, জাহান্নামী বনি যাইমু। এই যে সূরা ফাতিহার মাধ্যমে এই দুনিয়ার জমিনও আপনি মানুষের কাছ থেকে কিলা হাসিল করতে কোনো জিনিস ওটা শিখাইয়া দিছেন। আজ যদি আপনি এক বাড়ির যাইন সামান্য পয়সা করে খরচ করার লাগিয়া পয়লা গিয়া ডাক দিবা, চাচাদি বাড়িত নি, ভাই সাহেব বাড়িত নি, মামুদি বাড়িত নি, দিবানি না না। আর বারোই আইতো হইবানি সাদি মামুজি এর ভাই সাহেব আইসলাম বড় বিপদ পড়িয়া 1000টা ঠেকা আমার খরচ দেও হইবান, হইলাও ডাক দিয়া বার করিয়া খুইলিবান খুঁজছেন। ও সাদি বালা আসনি হইয়া এন হইবা আপনার বাতিজা আর বাচ্চা বউ ভাইয়া ও বার ভরে হইবা আর বাসা সাদি তোমার তান বাড়ির ঠাকুরজি অত বালা এক মানুষ আসলা, বিপদে আপদে মানুষের বড় তো বড় সাহায্য করতা। এখানে রাস্তা গাও তোমার তার নাম আস উপদান নানি উপরে দি তুলে আপনার কথা কইতে কইতে বেটায় শুনিয়া মনে মনে খুশ যে আমার বাপদাদা বলা আসলা। এরপরে চাও দের গোয়াও দের আর বাদে গিয়া কইল সাদি বড় বিপদ পড়িয়া আমি আইসি রে বা। বলে কিতা হইছে বাবা? বলে ফুয়ায় বেঙ্গলোর থেকে পয়সা পাঠাইতো আসলো, ও কিতা বেড়া লাগি গেছে, 2-1 দিন দেরি হত। আর আমি বড় অসুবিধার মাঝে পড়ছি, আমারে এক কাম করুকা 1000টা ঠেকা দেও রে বা, আমি সামনের সপ্তাহটা নিয়ে দিলেই মো। বেটায় চিন্তা করলো আমার বাপও বালা মাইও বালা কইছে আর আমারও কর আর তো তারিফ করে কিলা বেমুখ করিয়া দিতাম। ও কইল আচ্ছা আছে নে, ওলা কইবেন না না। আপনি যদি অন্য আপনার জাকির সাহেব আইন আবার ভরে যদি সারায় বেরিয়া কইন বলে আইসরে বালা হয়েছে ভোট দিছিলাম, হাসাও তো কইতে বলা যে আমরা ও খালো ফুল একসা করিয়া দেও, আমরা আবার দেওয়া বড় অসুবিধা হয়। ফয়লা বিলা কইন না, কইন সম্মানিত মেলে সাহেব বড় ভালো হয়েছে আপনি আইসইন, আল্লাহর মেহরবানি। আমরার হালত তো দেখরা ই যে খালিক সে আমরার বাড়িতে বড় অসুবিধা করে, এখন ফুলের ব্যবস্থা যদি করিয়া দিতাতে শুক্রিয়া আদায় করলাম বলে। আর ওই সময় যদি বাংলাতে এক দরখাস্ত লেখেন ফয়লা লেখবা সিঁড়িযুক্ত সিঁড়িল বিনীত নিবেদন এই হইয়া বাদে হেই হইবা। ওলা ইংরেজিতে যদি অ্যাপ্লিকেশন লেখেন হইবা কয়লা হইবা মোস্ট রেসপেক্টেড স্যার, অনারেবল স্যার, উই সাবজেক্ট সাইটেড এবাব হইয়া বাদে হেবাব হইবা। ফয়লাও আপনার দাবি জানাইন না, ফয়লা তার তারিফ করেন, তারে আপনার সম্বোধন করেন উচ্চ শব্দ দিয়া, এর ভরে তার কাছে দাবি দেওয়া জানাইন। এই যে সিস্টেম যেটা সূরা ফাতিহায় নমাজের মাধ্যমে শিখাইয়া দিছে, আল্লাহ কইতরা ফয়লা আমার প্রশংসা করো, আমার তারিফ করো। ফয়লা আপনি বলে আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, তুমি সর্বে সর্বা। পয়লা আল্লাহরে ফতানি শুরু করলাম না, এরপরে বললাম আপনার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যা প্রশংসা হইতে পারে সারার যোগ্য তুমি রে বা আল্লাহ। এরপরে কইলাম আর রাব্বিল আলামিন, ইহকাল পরকালের পালনেওয়ালা তুমি। আর রহমানির রাহিম, তুমি দুনিয়া তো মায়া করনেওয়ালা, আখেরা তো মায়া করনেওয়ালা। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ও কথা কইতে 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 আল্লাহরে ভুলাইতে ভুলাইতে বাদে কইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সুজা সরল হতে দি চালাও। যে মতো চলিয়া আপনার মার বন্ধা লে পুরস্কার পাইছেন ওটা রাস্তা বাই চালাও। আর যে বাই চললে আপনার বনে দিয়ে আমাই যাইমু, ধ্বংস হয়ে যাইমু, ইলা রাস্তা বাই চালাইও না। ফয়লা আল্লাহর প্রশংসা করি, তারিফ করি। ইটা ও তারিফ প্রশংসার মাধ্যমে দুনিয়ার জমিনও কিলা কার গেছে কিতা খুঁজিতাম ওখান শিকাই আল্লাহ দিস। এর লাগি নমাজ ওলা গুরুত্বপূর্ণ এক ইবাদত রে ভাই। এই নমাজে আল্লাহর লগে সম্পর্ক লাগায়,
নবীজির লোকে সম্পর্ক লাগায়। আমি আয়াত পড়িলাম, আল্লাহ তাআলা কইতরা ওয়া ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম। এর অর্থ হইল আল্লাহ কইতরা নিশ্চয় আমি আল্লাহ তোমার তার লোকে আছি, তুমি তাই না আমারে লোকে ভাইবাই। আয়াতর শেষে গিয়া কইতরা লা উকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার তার সমস্ত জিন্দেগির গুনারে মাফ করিয়া দিব। এরপরে আল্লাহ তাআলা কইতরা সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমার তানরে স্থান দিমু, এমন জান্নাতের বাসিন্দা তুমি তাইন বনবাই যে জান্নাতের নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। সুবহানাল্লাহ। ফয়লা কইলা আমি আল্লাহরে তোমরা আলোকে ভাইবাই, আমি তোমরা জিন্দেগির সমস্ত গুনারে মাফ করিয়া দিমু, আর ওলা জন্নত দেখা দিমু যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। এখন আল্লাহরে লগে ভাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, এই জাতীয় জন্নত যাইতে হইলে খাম খিতা করা লাগবো। আল্লাহ তাআলা কইরা ওয়া ক্বাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। এক নম্বর শর্ত কইছেন যারা দুনিয়ার জমিনও নমাজরে প্রতিষ্ঠিত করব, নমাজরে কায়েম করব। 82 বা 83 জায়গাত নমাজর মাত আইছে কোরআনে করিম, কোনো জায়গাত আল্লাহ কইছেন না নমাজ পড়িতায় বা পড়ার কথা, এই কথা কইছেন না। নমাজরে কায়েম করার কথা কইছেন, নমাজ প্রতিষ্ঠিত করার কথা কইছেন। এখন কায়েম হওয়া নমাজ, প্রতিষ্ঠিত নমাজ কিলা হইতো? ও কইতরা এক ইমামর নেতৃত্বে, এক ইমামর নেতৃত্বে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব খুজু সারা আদায় করিয়া জমাতর সহিত যখন নমাজ পড়বো সেই নমাজ প্রতিষ্ঠিত নমাজ হইব। একলা একলা আউরি জাউরি আর একদিন ভরি আর একদিন না, ইলা নাই। দাইমি আপনি যখন আমি নমাজ পড়িমু এক ইমামর নেতৃত্বে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আদায় করিয়া এই নমাজ হইব প্রতিষ্ঠিত নমাজ। এর লাগি কইসই এই নমাজ আপনি প্রতিষ্ঠিত করতে হইলে মসজিদের লগে সম্পর্ক লাগানি লাগবো, মসজিদ আইয়া নমাজ পড়া লাগবো, কারণ মসজিদ হইল আল্লাহর ঘর। আমি হাদিস পড়েছি নবীজি কইতরা আল মসজিদু বায়তুল্লাহ, মসজিদ বলে আল্লাহর ঘর। বানাইবা কয়েকজনে মিলিয়া, টাকা পয়সা দিবা, জায়গা দিবা একজনে দুইজনে। মসজিদ ইকান বনার পরে আস্থা দুনিয়ার মুসলমান সারার সমান অধিকার, ইকান আল্লাহর ঘর বনি গেছে, ইকানোর দাবি আর তোমার রইছে না। এর লাগি কইতরা ইরাকর এক বাদশা আল্লাহর বন্দায় বলে কোনো কারণবশত বহু লোকে দরবার করিয়া মাত কথা খাটাখাটি হইছে, আর উঠিয়া কইছেন যে খাইল বেইল উঠার পরে আমার রাজত্বরে যদি আমার রাজত্বর যদি আপনার বেইল উঠি যায় তা হইলে তুন 3 তালাক। মাত মাতিতে সবসময় বোঝা যায় না, তো মাথার ভরে বেঠা বাদে চিন্তা করলো ইটা খিতা মাতিলাম রে, আমার বই কিন্তু আমার রাজত্ব ছাড়িয়ে দিতে পারতো না। এখন বিয়া নইয়ালে তো তালাক হয়ে যাব। বেটিও এক চিন্তা করছে দোয়াই আল্লাহ সোনার সংসার ইকান ছাড়িয়া দিতাম কিলা আমি। বেটিও খান্দা শুরু করছে, আর তাই না আপনার খান্দিতরা না হইলে খলিঞ্জা ফাটের বলে খাইল তো বিয়া নইয়ালে বহুত তালাক হয়ে দিব। ও তান কিছু বন্ধু বান্ধব উজির নাদির এরার লগে মশারা করলা, পরামর্শ করলা, হই খামেগু বলাই দিছে এখন কিতা করা যাবে। এরা কইলা এক কাম করি, ইমাম আবু ইউসুফ সাহেবের কাছে যাই গিয়া এন যদি কোনো লাইন বা 12 এতে তো বাঁচিলা, আর 12 না তো আর করবা কিতা। ইমাম আবু ইউসুফ সাহেবের কাছে সারা গেছেন গিয়া ও ঘটনা কইলা, খোয়ার পরে ইমাম আবু ইউসুফ সাহেব এক মুস্কি আসি দিলা। ই বেটা বাদশা
তান মুস্কি আসি দেখিয়া কইল, আরে বাহ ইমাম সাহেব, আমার দান বার হইয়া যার আর তুমি মেলা রায় না, তাই আরো তোরা বড় করে আসিস। তোমার বাচ্চার খুব রাগ উঠিস। ও ইমাম আবু ইউসুফে কইলা, রাগ করিও না রে বা, এরে শুনো, মুখ ইকান আল্লাহ তাআলা দিছেন, মুখ আর দুইও উরাতর মাঝখান হদিস শরীফ আইছে, যে মানুষে কন্ট্রোল করিলেই তো পারে। আল্লাহ রসুলে কইতা জন্নতর জিম্মাদারি আমি তারা লইলি। ফারাবা যেটা বারো মাতি দিলা, আর এলকু আপনার রাগ কর রায়নিও না। আচ্ছা রাগ করিও না। ও বেটিও গুরে তোমার বউরে মসজিদর ভিতরে হারাইয়া তৈ দেও, আর খাইল বেইল উঠার লগে লগে মসজিদ থাকি বার করি লইয়াইও। ও তাইন হইলা তেও খিতে হইব, বলে ইরাকর রাজা তুমি, মসজিদর রাজা তুমি নাই, মসজিদ কেনার মালিক আল্লাহ। এখন তুমি কইছ তোমার রাজত্ব যদি রাইত পায় তাহলে তালাক, রাইত বেটির আল্লাহর রাজত্ব পাইছে, তোমার রাজত্ব নাই, তোমার রাজত্ব তো রাইত পাইছে না, অতএব তালাক আর হইতো না। এই মাতে কিতা বুঝলা যে মসজিদ আল্লাহর ঘর, ইনো খেরর ক্ষমতা খাটে না, অধিকার টিকে না। তোমার দেখা হইতে পারে, তুমি মানাইতে পারো, কিন্তু মসজিদ বানানির পরে ইকান আল্লাহর ঘর হয়ে গেছে। এখন আল্লাহর ঘরের লগে সম্পর্ক যদি লাগে তাহলে আল্লাহ মায়া করবানি না। না আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, এর লাগে হইস মসজিদর জিম্মাদার দিনদার মানুষ হইতো, নমাদি মানুষ হইতো, আল্লাহওয়ালা মানুষ হইতো। আপনি সেক্রেটারি বানাও, প্রেসিডেন্ট বানাও, কেশিয়ার বানাও, মতল্লি বানাও, জায়গা দিলেও যে তাইন মতল্লি ওইবার অধিকার ওই গেছে ইলা নাই। তাইন যে আপনার বানানির কারণে তাইন যে মসজিদের মালিক হয়ে গেছেন ইলা নাই। মালিক আস্তা দুনিয়ার সারা মুসলমান। এখন কইতরা বয়তুল্লাহর সাবি আসলো বলে উসমান সাবি হইয়া আল্লাহর এক বন্দার আত। মক্কা শরীফ একদিন নবী দিয়ে কইলা, ও উসমান সাবি, বয়তুল্লাহর সাবি গুদে। ওরে বা আমি একবার তো বয়তুল্লাহর ভিতরে আমাইতাম, বেটা দিছে না। আর একবার কইলা, হে আপনার বুককে পড়ছে না। 3 নম্বর বার কইলা, ওবা বয়তুল্লাহর ভিতরে আমি একবার তা আমাইতাম, সাবি গুদেও না। কইল না, সাবি ইলা দেবা দিত না। তখন নবী দিয়ে কইলা, যদি এই সাবি কোনোদিন আমার এত আয়, ও উসমান সাহেবি, তখন কিতে হইব? হে উপহাস করি কইল যে কত আত্মি গেলা জলর তলে, আর বেড়ায় খোয়ায় জল কত খা। অর্থাৎ তুমি যে তোমার এত সাবি যাইব ওখান স্বপ্ন দেখায়নি, কিন্তু বলতে তো জানে না একদিন যে এই সাবি নবীজির এত আইব, ওলা নাই কথা। মক্কা শরীফ হিজরত করিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে তশরিফ নিলা। যখন ফতে মক্কা হইল, মক্কা তাইয়া নবীজি প্রবেশ করলা। ওই সময় উসমান সাহেবী আরো কিছু মানুষ আপনার পাকে আরম্ভ করলা, দৌড়ানি আরম্ভ করলা। নবীজি কইলা, আপনার হরমর ভিতরে যারা আমাইবা তাকবা এরার আমন দেবা হইব। আবু সুফিয়ান ওলা কিছু নাম ধরলা, এরার জিম্মার ভিতরে ঘরের ভিতরে যারা থাকবা এরার লোকে কিচ্ছু করা হইতো নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, বাকি মানুষ আমরা দৌড়া শুরু করলা। কিতাবের মাঝে লেখা, তারিখের মাঝে লেখা, উসমান সাহেবী বলে দৌড়াই আবাকে আরম্ভ করছে। বলে আমি একদিন কইছি এই সাবি তোমার তো যাইব কি স্বপ্ন দেখায়নি। এখন যেহেতু মক্কারে দখল করিলেই তা না তো সাবি যাইব গিয়া। এক বর্ণনা মতে দৌড়াইয়া যাইতে সময় সাবি বলে পড়ি গেছে, আর একজনে লইয়া নিয়া নবীর হাত দিলাইছেন। আর এক বর্ণনা মতে কইতরা এক আল্লাহর বন্দা টাইম সাবি দিয়া কইছেন, ওগু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আবার পরে তানা তো দিলাইও, যে কোনো বাউকেও নবীর হাত সাবি আই গেছে। সাবি যখন নবীর হাত আইলো, কিছু মক্কা শরীফ শান্ত হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস তান সাসার করো ভাই গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, সাবিও গু দেখা বয়তুল্লাহ আমরা নিয়ন্ত্রণ করতাম, নবীজি কিচ্ছু মাতিলা না।
এরপরে আলী ইবনে আবি তালিব তান সাসার গর বাই ও আর দামান্দ এই না ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাবিও গো দেখ আমরা বাইতুল্লাহ খুলি গিয়া নবী যে কিচ্ছু মাতিলা না। কিছু সময় পরে কইলা উসমান সাহাবী খানো, তখন একজনে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি আইতরা হুনিয়া বেটা বাগিয়া হো ফালর চূড়াত কে উঠিছে, বলে আপনার উসমান সাহাবীরে আনো। আনা হইল, নবী যে সাবি দেখাইয়া কইলা ও উসমান সাহাবী তুমি একদিন কইসলাই নানি যে এই সাবি তোমার হাত কিলা যাইব, আল্লাহ তো আমার হাত লইয়া আইলা, এখন কিতা হইতো। উসমান সাহাবী কোনো মাত না, নিরুত্তর। এরপরে আবু মুসলমান হইছেন না, নবী যে উসমান সাহাবীর হাত সাবিও গু দিলা, দিয়া কইলা তুমি আগে গেলা বাইতুল্লাহ রে চালাইছ, বাইতুল্লাহ নিয়ন্ত্রণ করছো, এখনো তুমি চালাইতা। খোয়ার লগে লগে উসমান সাহেবে উঠিয়া পড়িলা কলিমা শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান লইয়া আইলা। মুহাদ্দিসিনে কেরাম হলে লেখছেন যে আল্লাহর রসুলে বুধ পাইছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আলী ইবনে আবি তালিব খেয়েও বাইতুল্লাহ নিয়ন্ত্রণ করা সম্ভব হইত নাই। তার খানো খিতা রাখা দরজা চাবি খানো আপনার কিলা খুলা ইটা সারা খেয়েও পারতা নাই। উসমান সাহেবী ইটারে চালাইছেন এইনু পারবা। এরপরে তাই মুসলমান হইছেন, তান গেছে চাবি দিছেন। আজ পর্যন্ত উসমান সাহেবীর বংশধরর আত আপনার এই চাবি আছে। এর লাগি মুহাদ্দিসিনে কেরামখলে কইতরা যারে মনে হয় তারে মসজিদের সেক্রেটারি বানাইল যায় না, প্রেসিডেন্ট বানাইল যায় না, আপনার কেসিয়ার বানাইল যায় না, মতওয়াল্লি বানাইল যায় না। ওলা দিনদার আল্লাহর মায়ার বন্দা অখলরে আপনার মসজিদের জিম্মাদার বানাইতায়। আর এই মসজিদ হইল আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের লগে যত বেশি সম্পর্ক হইব দুনিয়া আখেরাত আপনি আর আমি কামিয়াব বনমু। এর লাগি হইতরা দুনিয়ার জমিনও মসজিদের লগে সম্পর্ক হইলে জেলা আল্লাহর লগের সম্পর্ক হয়। কারণ মসজিদ নমাজে আপনি ফয়লাও আজান দেবা হয়, আল্লাহর নাম লওয়া হয়। নমাজও খাড়া হইয়া ফয়লাও আল্লাহু আকবার হইয়া আপনার তাকবীর তাহরিমা বান্দা হয়। এরপরে আপনার রুকুত যাইতেও আল্লাহু আকবার খাওয়া হয়, সজ্জাত যাইতেও আল্লাহু আকবার খাওয়া হয়, আপনার সজ্জাত থাকি উঠতেও আল্লাহু আকবার খাওয়া হয়। এখানে সালাম ফিরাইতে সময় হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কারণ আল্লাহর নাম নমাজের মাধ্যমে জেলা লওয়া হয়, অন্য কোনো এবাদত ইলা আল্লাহর নাম লওয়া হয় না। এর লাগি আপনার যত বেশি মসজিদ আইমু জমাতর লগে সম্পর্ক হইব, মসজিদের লগে সম্পর্ক হইব, আল্লাহ তাআলা আপনার দুনিয়া আখেরাতে কামিয়াব বানাইয়া দিবা। আপনি আর আমি দুনিয়া আখেরাত কামিয়াব বনবো। এর লাগি আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, আমরা মসজিদের লগে সম্পর্কিত হই যাই। এই মসজিদের লগে সম্পর্ক হইলে দুনিয়া তো আল্লাহ আপনার হালাল রিজিক দিবা, আর আওলাদরে নেক বানাইয়া দিবা, আর খাইল কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা আরশে আজিম ওর ছায়ার তলে জায়গা দিবা। আরশে আজিম ওর ছায়ার তলে জায়গা পাবা মানে জান্নাতের টিকেট আত পাইলেইছি। হুক্কা সুবহানাল্লাহ। এখন হালাল রিজিক কিলা দিবা, আওলাদরে নেক কিলা বানাইয়া দিবা। আমি 2 নম্বর এক আয়াত পড়েছি, ওগুর ব্যাখ্যা করলে আপনারা বুঝবাইতে পারবা। আমি পড়েছি কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই আয়াতের প্রেক্ষাপট হইল কইতরা বাইতুল মকদিস আস। এই বাইতুল মকদিসের ইমাম আসলা হযরতে ইমরান। ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।
কইরা ইমরানোর পরিবার, ওই কালাত ইমরাতু ইমরানা, এর নাম আসলো হান্না। এখানে বয়স্ক হয়ে গেছেন, বুড়া হয়ে গেছেন, আওলাদ জমিনও পাইছেন না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানছে বাচ্চায় করে দুধ খাবাইতরা। আর এক বর্ণনা মতে কইতরা ফাঁকি একে তার সানা লইয়া, মানে বাচ্চা লইয়া খের দূর খালার। হজরত হান্নায় উঠিয়া কইলা, আরে বা আল্লাহ, তুমি মানুষরে আওলাদ দিলায় দিলায়, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলায়, আমি বাইতুল মকদিসের ইমাম, ইমরানোর পরিবার, আমার এগো আওলাদ জমিনও দিতে ফাল্লা না হইয়া বলে বড় জবর দুঃখ প্রকাশ করছেন। এই নিঃশ্বাস ছাড়ার লগে লগে আল্লাহ তালার দয়া হয়ে গেছে, মায়া হয়ে গেছে। এই বুলা কি অবস্থার টানে সন্তান দিতা আল্লাহ তালা সিদ্ধান্ত নিলা গিয়া। যখন তাই হামেলা হয়ে গেলা, আমার দুস্থ হলার বুজুর্গ হল কইদরা, যখন তাই হামেলা ওই গেলা, অন্তঃসত্ত্বা ওই গেলা, ওই সময় উঠিয়া কইলা, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ, আমার পেটে যে সন্তান বুধ ভাইয়া, আমি মান্নত মানি লইলাম, আমি নিয়ত করি লইলাম, আমার এই আওলাদ দিয়া আমার কোনো কাম করাইতাম না, আপনার আল্লাহ বাস্তে দিলাই, অর্থাৎ বাইতুল মকদিসের খেদমত করাইমু। সুবহানাল্লাহ। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তাআলা এক ফুরি জন্ম দিলা। ফুরি পাইলে তো আমরা বেজার হই না, তাই চূড়া হেজিতে শোনা পড়ছেন, বলে আল্লাহ, আমি বাইতুল মকদিসের খেদমত করাইতাম, ফুয়া হইলে তো বালা আসলো, আমি তো ফুরি পাইলেছি। আল্লাহ কইলা, ফুয়া ভাইছ নি না ফুরি ভাইছ, খারে খরা আমি নো দিলাম, তোমার নিয়তর মাঝে তুমি পুরা থাকো। আমরা ফুলিন পাইলে ইলা মুসলমান আয় রেহায়। এক আল্লাহর বন্দায় দুই ফুড়ি পাইছ, পাবার পরে কইছে রে, মনে হয় ই বেটির করে আল্লাহ ফুয়া আর দরাইছেন না, বিয়া করছে আর ওখান ফুয়া বাইত করিয়া। বাদর বছর যে দেখা যায় যে বেটি বিয়া করলো ফুয়া ভাইবার লাগি, ই বেটির করে আল্লাহ জুড়ে দুই ফুড়ি দিয়েছ। কইল রে হুরইন দিমার, হিগুত আসলো সিরিয়ালে, হিগুত তো দুই দেখা যায়, আর একবার ভাইলে সাই রই দিব। কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ তাআলা যে বেটির ঘরে দুই ফুড়ি হইছিল, ও বেটির ঘরে আল্লাহ তাআলা চান্দলা খানে ফুয়া জন্ম দিলাইছে। সুবহানাল্লাহ। যেমনে দাই বেটি হইছে, বুয়াইজি খাম বনি গেছে, বলে কিতা খসবে, বলে আল্লাহ তো চান্দলা খান ফুয়া গো আপনারা দিলাইছেন। বেটি দুঃখে বলে, হায় রে হায়, আমার জামাই আর বিয়া করছেন ফুয়া না পাবার কারণে, এখন ফুয়া তো ভাইলাম। কইলা, আল্লাহর বান্দি অগুতারে আমার দেখা রে বা, এই সময় তো শরীর নরম, আপনার আবো পাক পবিত্র হইছে না। বেটি ফুয়ার খুশিয়ে আপনার আখতা উঠিয়া কইছে, অগুতারে আমার উড়ো দে। আর ও দেখছে লইছে বলে উড়ো, আর অগুর মুখে দি সার আর দারে ফানি সারের আর খর রে বা দাদু আইলায় না নি আইলায়, দুনিয়ার জমিনও মার খান তো হতিন তুলিয়া আইলা, এর আগে আইতে পারছো না নি। কইয়া আপনার শরীর নরম তো, আখতা মুখ খাইয়া পড়ছে উল্টিয়া, আপনার ফুয়া লইয়া এখারে জাথার জাতা ফুয়া মারি বেলাই দিস। খাইছি নি ফুয়ার খামাই? আল্লাহ যদি খাবাইন না তে খাইবাইনি আপনি? আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমার এক মাস্টার সাহেব বুঝছে না, দুই বুড়ি বাবার পরে নার্সিং হোমও গেছেন। বাদর দিন আমার সাপর আরো জনে কইল যে অমুকর খবর কিছু ভাইলাইনি। ও আমি ফোন লাগাইলাম, দেখা যায় সুইচ অফ। আমি কইলাম রে ফুড়ি ভাইলাইছে। আমার সাহেব কইলা, আপনি কিলা বুঝলে ফুড়ি ভাইলাইছিল? ফুয়া ভাইলে মোবাইলের সুইচ অফ হইল না। আপনি যদি আপনার ই মোবাইল থাকে না, অন্য মোবাইলেও ফোন করলো নে। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ হর চিজের উপরে কুদরত রাখনে বলা। তোমারে ফুয়া দিতেন না ফুড়ি দিতা, তুই তো আল্লাহর কাছে, তোমার কাছে নাই।
যদি আমরার ইচ্ছা মতো হইতো যেতটা ফুয়া দরকার অতটা হইলা মনে আল্লাহ বহুত মানুষরে আওলাদ দিছে না। আর অনেক মানুষ আছে 4টা 5টা 6টা ফুয়াইন দিছে 7টা ফুয়াইন দিছে। আমরা 12 ফুয়ার এক গাঁও আছে, গাঁর নাম তো দিয়েছেন 12 ফুয়ার, বেটার 12টা ফুয়া, একটা ফুরিন নাই। আর অনেক মানুষরে আল্লাহ 6টা 7টা ফুরিন দিছে, এক ফুয়াইন নাই। তোমার আমার ক্ষমতার ভিতরে হইলে তো আপনার ইচ্ছা মতো ভুয়া যেতগুলাকে ভাইলা মনে, ভুড়ি যেতগুলাকে ভাইলা মনে, ইকানটা তোমার বিবেক আয় নানি যে আমার তো ক্ষমতা দিতা নাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা কইতা ইদা বুসিরা আহাদুকুম বিল উনসা জাল্লা ওয়াজহাহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ কইতা যখন ফুলিন্তর খুশখবরি মানি দেবা হয়, খবর জানানি হয়, তখন তার চেহারাই কান খালা হয়ে যায়। কিতার লাগি খালা হয়? এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, এটা আপনার আমার ক্ষমতার ভিতরে নাই। ফুয়া ভাইলে বেটা এই দিন আগতিলে আপনার আমতলা যাইব, বাজারও যাইবার ভাই সাহেব নি আসসালাম বনি জামাই ভাইছে, বউ না ভাইছে, আপনার খুঁজে মিষ্টি খাওয়া ইয়া বলে কিতে হয়েছে, বলে আল্লাহ এক ফুয়া দিস, অত খুশ রে ভাই। আর ফুলি বাইলে এই দিন বাজারও যাইতেও না, 1-2-3 দিন বাদে দেবার পরে এই মিষ্টি খাওয়ার ফুড়ি পাইছি তা খবর উপর খাত না হে তার আপনার খামলিয়াকার মুখ বানাইয়া আটের, বুঝছেন না? আপনার সম্পর্কিত বউ না বা আপনার ওলা বন্ধু ভাইয়া কইলা ভাই সব বাড়ির কিতা সমস্যা আসলো, এটা সমাধান হয়েছে নি, ও আপনার মাথার খাদ্যই বানা গেল, খাজে আল্লাহ ফুড়িয়ে গেছেন তুই এখন জানি ফুয়া পাইলে মিষ্টি খাবার এটা বানাই মাতেন হুজুর। ফুয়া পাইলে ওলা খুশ হয় আর ফুড়ি পাইলে আপনার বেজার হয়। এরপরে ফুড়ি পাবার পরে ইলাবত মুসলমান আসেন 5,000 টাকা ফিক্স ডিপোজিট রাখেন। জাহিলিয়তর জবানা তিতা জিন্দা গালিলে ইতা, জাহিলিয়তর জবানাত নবীজি আইবার আগে জিন্দা গালিলে ইতা ইগু বড় হইব, ইগুরে আর একজনের কাছে বিয়া দেবা লাগবো, হবার গিয়া কাম করব, ধরু পারিব, খাবার দইব, আমার ইজ্জত ধরব, ও কথা চিন্তা করি আইতা জিন্দা গালি লাইতা। আইজ আপনি আর আমি জিন্দা গালি আর না মুসলমান, এটা কি আর ডাট গুণা করিয়ার সুদর আশ্রয় লইয়া করিয়ার নিনা না। কোরআনে কারীম আল্লাহ তাআলা কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন হল, ইমানদার হল, তুমি তেন তাকওয়া অবলম্বন করো। তাকওয়া খারে হয় আমি বা যাইয়ার না, আপনার গুনার থাকি সারা গুনার থাকি বাঁচার নাম তাকওয়া। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আর আল্লাহ তাআলা কইতা তুমি তেন তাকওয়া অবলম্বন করো আর সুদর আশ্রয় থাকিয়া আপনার এই জারুমা বাকি আমিনার রিবা, সুদর যে বাকি অংশ রয়েছে এইগুর থাকি তুমি সুদ থাকি তুমি তাইন বাঁচো, অতিরিক্ত সুদ দেবা থাকি তুমি তাইন ফরহেজ করো, যদি তুমি তাইন মুমিন হইয়া থাকো। এরপরে কইতা এরপরেও যদি বাদ দেও না, আল্লাহ তাআলা কইতা ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধ ঘোষণা। আর সবচেয়ে ছোট গুনাহ হইছেন এক বেয়ান্দাজে এক নাফরমানে তার মার লগে অপব্যবহার যদি করে, জিনাত থাকি আরো জঘন্যতম অপরাধ হইল 1 দিরহম সুদর গুনার পরিমাণ। নমাজ না পড়লে, রোজা না রাখলে, যাকাত না দিলে, জিনা করলে পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলা কোনো ঘোষণা নাই শরীয়ত যে মার লগে জিনা করার সমান, কিন্তু 1 দিরহম সুদর গুনার পরিমাণ কইছেন মার লগে জিনা করার গুনার সমান। এক রেওয়াত মতো 77টা, আরো এক রেওয়াত 99টা গুনার কথা কইছেন সুদন। এর মাঝটা কিয়া সবচেয়ে ছোট গুনাহ কইছেন মার লগে জিনা করার সমতুল্য, আর বড় গুনাহ কইছেন আল্লাহ আল্লাহ রসুলের লগে যুদ্ধ ঘোষণা করা। কোঠাইয়ার মজর আমি আপনার আল্লাহর লগে যুদ্ধ করতে হয় বলে। হাদিস শরীফ আইছে আল্লাহ রসুল যখন মেরাজ তশরিফ নিলা,
দেখলা এক মানুষে গু রক্তর নদী নালাল্লা খান ওলা ফুরকির মতো এই নালার মতো এক খালি রক্ত অগু বলে উঠিয়া আয় আর এক ফরিস্তায় ফাত্তরে গুদি মারইন ইটা তখন আপনার এখানে মাথা শেষিয়া রক্ত প্রবাহিত হইয়া এখানে যার যার অবস্থায় এরপরে ওখান জোড়া লাগে হিরিয়া উঠিবার চেষ্টা করে হিরিয়া মারইন ইটা ও নবী দিয়ে কইলা ও জিব্রাইল ই কি ব্যাপার রে বা এ খে তখন নবী দিয়ে কইলা এ আপনার উম্মতর মাছটা কি ও মানুষ যেথায় দুনিয়ার জমিনও সুদ খাইবা সুদকুর যারা এরার শাস্তি বলে এইরকম হইব আল্লাহ কইতরা আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা আল্লাযীনা আতকুনা কও হাবিসা বাসুন কামা ইয়াকুমুল লাযীনা ইয়াতাকাব্বাতহু ইয়াতাকাব্বাতহু শায়তানু মিনাল মাস সুদ খারা মানুষ যারা এরা খাইল কিয়ামতের ময়দানও বলে বুতে ধরা মাথালল্লা খান উবা খাড়া হইবা উবাইবা খালি বাল্লা বাল্লি করবা কইদরা মানসে কইবা ইটা ই মধুলিল্লা খান এখানে ডাক্তার আল্লাহ খান ইটা ওই গেলা কি মদ খারা মানুষের হালত বলে কিয়ামতের ময়দান ওলা হইব হাদিস শরীফ আইছে এক এক সুদখুরের পেট বলে এক এক গুদামল্লা খান হইব আর গ্লাস জ্বালা ফিটিং করলে ঘরের ভিতরে দেখা যায় না কিতা আছে না আছে ওলা বলে ফের থাকবার ভিতরে দেখা যাইব অজগর সাফল্লা খান অসংখ্য অজগর শাখে খালি খেরমেরা কতরা এক এক অজগর সাপ হইতরা আপনার গোয়া গাছল্লা খান নাই ওলা অসংখ্য সাপ বলে তার ফেটও থাকবা আর কিতা শাস্তি হইত রে ভাই এই সুদকুর যারা আই সরকারে বিভিন্ন কোম্পানিয়ে দেখছে বেটাইন মুসলমানরে খাবু করা যার না আগুয়া আসইন বেটির গুন্তরে সমালছে বন্ধন নামে একটা সুদর খারবার শুরু হয়েছে নি আপনার বউয়ে যে খরের ফুলিয়ে খরের একবার তার চিন্তা এনারি রে ভাই যে এত বড় গুনার খাম আমার বউয়ে খরের এত বড় গুনার খাম আমার ফুলিয়ে খরের তুমি বাঁচি যাইবানি এর লাগি আমার ভাই এখন ফুলি জন্মার পরে যে আল্লাহ জন্ম দিছেন হইতরা মার পেটো থাকা অবস্থা 6 মাস আগে আল্লাহ তাআলায় এই বাচ্চার খাদ্য মার বুকুর মাঝে রিজার্ভ করি আল্লাহ রাখেন এর লাগি দুনিয়াত আবার পরে আপনার আটিতেও পারে না বইতেও পারে না মারতেও পারে না খালি খান্দা মায় খুলো লইন লইয়া আপনার স্তন বার করিয়া মুখ হারাইন আর ওই সময় এই স্তনর বুটার মাঝে কইছেন 32টা ছিদ্র দিছেন সূক্ষ্ম সূক্ষ্ম একটা ছিদ্রে যদি দুধ বারইয়া আয় বিন খাইয়া মরি দিতে পারো এর লাগি ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিছেন এই খাদ্য মার পেটো থাকা অবস্থাত আপনার আমার ব্যবস্থা করিয়া দিলেই জৈন এরপরে কইতাম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইলা কোনো জীব জন্তু কীট পতঙ্গ লতা পাতা দুনিয়ার জমিনও নাই যে গো রিজেকের ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন না আপনি ফুড়িরে বিয়াবালা জায়গাত বিয়া দিতায় 5,000 টাকা সুদি রাখলায় এরপরে অগুন বাড়াই বাড়াইয়া আরও আপনার বিভিন্ন লাইনে সুদি তৈয়া ফুড়িরে আপনার বিয়া দিতে 1,000 টাকা খরচ করায় আল্লাহ যে প্রশ্ন করবা মাল খামাইলা খিলা আর খরচ করলায় কোন খাতে তখন জব কিতা দিতে হিতায় মারিলেইছেন জিন্দার আপনি আর আমি মারি আর না জিনা মাল লগে জিনার মতো গুনাহ করি আর ফুড়ি ভাইয়া আর না আল্লাহ আল্লাহ রসুলের লগে যুদ্ধ ঘোষণা করি আর আমার ভাই এখন আমার দুস্থ হল হিতার তা 8 গুণা অন্যি না আজ ইমানদার বলিয়া দাবি কররা আল্লাহ খুদরা ইন কুনতুম মুমিনিন যদি তুমি দেন মুমিন হইয়া থাকো তাহলে ইতার তাকি বাসো আমরা মুমিন দাবি করি আর মুসলমান দাবি করি আর সুদ খাইয়া ঘুষ খাইয়া আপনি নমাজ আল্লাহ খান নমাজ যদি বানাইতে পারো ঘুষ খাইতে সময় সুদ খাইতে সময় মনো আইব আল্লাহ নু দেখতারা আল্লাহ নু বুধবাইতরা আল্লাহর কাছ থেকে বাস মুকিলা আমার ভাই এখন আমার দুস্থ হল আর বুজুর্গ হল ও হজরতে হান্নায় এই ফুলিরে বলে বাইতুল মকদিসর খেদমত দিছেন ইন বাক্কা লম্বা ঘটনা আছে
তখন বাইতুল মকদিসের ইমাম আসলা এক নবী জাকারিয়া আলাইহিস সালাম তফসিরের মধ্যে লেখরা যে সম্পর্কে মরিয়মর এই জাকারিয়া আলাইহিস সালাম খেও কইছেন ফুফার খেও কইছেন মৌয়া দুইও লাইলেও ঠিক আছে আর লটারি মারার পরে থান জিম্মাদারিত আইছেন মেহরাবর দ্বারা কামরা এখন বানাইয়া দেব হইছে অনো থাকইন আর মসজিদর খেদমত করেন একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম খয় খবর লইবার লাগি ও এর পিতে এই মরিয়ম